আমাদের আজকের রেসিপি হচ্ছে মিষ্টি কুমড়া ভাজির রেসিপি। আমি যেভাবে বাসায় রান্না করি সেভাবে কিন্তু আজকে ভাজিটা করে আপনাদের সাথে শেয়ার করব। সময়ও কম লাগবে আর এই মিষ্টি কুমড়া ভাজি খেতে খুবই মজার হয়। তাহলে চলুন দেখি কিভাবে মজা করে অল্প সময়ে এই ভাজি করা যায়, তার পুরো প্রস্তুত প্রণালীটা একবার দেখে আসি। আজকে মিষ্টি কুমড়া ভাজি করার জন্য এখানে পরিমাণ মতো আমি মিষ্টি কুমড়া কেটে নিয়েছি। আমি মোটা মোটা করে মিষ্টি কুমড়া ভাজির জন্য কেটে নিয়েছি। অবশ্যই পিসগুলো আগে ধুয়ে নিতে হবে, তারপরে কুচি করে নিতে হবে। কুচি করার পর যদি ধুয়ে নেন তাহলে কিন্তু ভাজি থেকে পানি বের হবে, আর আগে ধুয়ে নিলে এক ফোঁটাও পানি বের হবে না। মিষ্টি কুমড়া ভাজিটা অনেকটাই ঝরঝরা হবে। আমি আমার পছন্দ মতো মোটা মোটা করে কেটে নিয়েছি। আপনি যেটা চিকন অথবা আর মোটা করে ভাজির জন্য কেটে নিতে পারবেন। এখন ভাজি করার জন্য সরাসরি চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে এখন দিয়ে দিব পরিমাণ মতো রান্নার তেল। আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিয়েছি আমি 4-5টার মতো শুকনো মরিচ বা লাল মরিচ। এখন দিয়ে দিচ্ছি আমি হাফ চামচের মতো কাঁচা জিরা। আমি আস্ত জিরাটা দিয়ে দিয়েছি, এতে করে ভাজি বেশি মজার হবে। শুকনো মরিচ দিলে খুব সুন্দর ফ্লেভার আসে আর ভাজি খেতে খুব মজার হয়। মরিচ আর কাঁচা জিরা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে তেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি পরিমাণ চাইলে বাড়িয়ে করে অ্যাড করা যাবে। এখন একটু বাদামি কালার করে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। আমি বাদামি কালার করে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। কালারটা যখন এরকম চলে আসবে তখনই এর মধ্যে মিষ্টি কুমড়া টুকরোগুলো দিয়ে দিতে হবে। পেঁয়াজগুলো বেশি লালচে কালার করলে রান্না করতে করতে কিন্তু পেঁয়াজগুলো কালো হয়ে যাবে, দেখতে সুন্দর লাগবে না আর ভাজি খেতেও মজার হবে না। মিষ্টি কুমড়া দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণটা যা যা পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে অ্যাড করা যাবে। আর এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে, ঝালের পরিমাণটা পছন্দ মতো অ্যাড করে দিবেন। আমি আমার পছন্দ মতো মরিচ অ্যাড করে দিয়েছি। চাইলে এখানে শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করা যাবে। আমি শুকনো মরিচ আর কাঁচামরিচ দিয়ে ভাজিটা করব। আমি লবণ আর মরিচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা ঢেকে রান্না করে নিব 3 থেকে 4 মিনিটের মতো। এই পর্যায়ে চুলার আঁচটা বাড়ানো থাকবে আর ঢাকনাটা উঠিয়ে মাঝে মাঝে ভাজিগুলো নেড়ে দিতে হবে, আর তা না হলে কিন্তু ভাজিগুলো নিচে লেগে যেতে পারে। আমি 3 থেকে 4 মিনিটের মতো ভাজি রান্না করে নিয়েছি। এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। ভাজি কিন্তু প্রায় হয়ে এসেছে। এই মিষ্টি কুমড়া ভাজি হতে কিন্তু 6 থেকে 7 মিনিটের মতো লাগে, এর চেয়ে বেশি সময় লাগে না। খুব সুন্দর মতো কুমড়া টুকরোগুলো সিদ্ধ হয়েছে, আমি চেক করে নিয়েছি। আমি আবারও হাতাটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দিব আমি ম্যাগি মশলা। মিষ্টি কুমড়া ভাজিতে যদি ম্যাগি মশলা অ্যাড করা হয় ভাজি খেতে বেশি মজার হয়। ম্যাগি মশলার প্যাকেটগুলো 5 টাকা করে বিক্রি করা হয়। এগুলো যদি একটা ভাজির মধ্যে দেওয়া হয় তাহলে ভাজি খেতে বেশি মজার হয়। আমি 2টা প্যাকেট দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা এবং হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো কিছু অ্যাড করিনি। এগুলো ছাড়াই কিন্তু আজকের এই মিষ্টি কুমড়া ভাজি রান্না করেছি। এই ভাজি রান্না করতে যতটা সহজ, খেতে কিন্তু তার চেয়ে বেশি মজা। এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো ধনেপাতা কুচি। ম্যাগি মশলা আর ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নেড়েচেড়ে আবার একটু মিশিয়ে নিতে হবে। আমি ভালো করে নেড়েচেড়ে ভাজিগুলো মিশিয়ে নিয়েছি। ভাজি কিন্তু রান্না হয়ে গেছে। যদি কিন্তু আজকে মিষ্টি কুমড়া ভাজি কত সহজে করে নিয়েছি, তাহলে কিন্তু হয়তো বুঝতে পেরেছেন ভাজিটা কত মজার হবে। কোনো রকম ঝামেলা ছাড়াই এই মজাদার মিষ্টি কুমড়া ভাজিটা করে নিতে পারেন। আর হ্যাঁ, এই মিষ্টি কুমড়া ভাজিটা করেছি আমি চুলার আঁচটা ফুল বাড়িয়ে। চুলার আঁচটা কমিয়ে যদি ভাজিটা করা হয় তাহলে কিন্তু ভাজির ভিতরে অনেক পানি বের হয় আর মিষ্টি কুমড়া ভাজি খেতে বেশি মজার হয় না। অবশ্যই হাই হিটে রান্না করার চেষ্টা করবেন, এতে করে সময় কম লাগবে, ভাজিও খেতে খুব মজার হবে। আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিয়েছি। এই মিষ্টি কুমড়া ভাজি রুটি এবং ভাতের সাথে খেতে খুবই মজার হয়। আশা করি আজকের রেসিপি সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর যারা আমার সঙ্গে এতক্ষণ ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে অনলাইনে।